আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুসমৃদ্ধির যোগে ৫ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে। তাদের সমস্ত দুর্দশা কাটবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। দুর্দান্ত আলোচনা থাকছে। আপনারা সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন। কবে থেকে কতদিন এই সুসমৃদ্ধি যে যোগের কারণে ধনসম্পদ বৃদ্ধি পাবে, সেইটাও কিন্তু জানতে পারবেন সঙ্গে থাকলে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই বুঝতে পেরেছেন যে সুসমৃদ্ধি যোগ তৈরি হয়েছে। এই সুসমৃদ্ধি যোগে কোন কোন রাশির জন্য ভালো তাদেরকে নিয়েই আজকের আলোচনা। দেখুন, আমি বিশেষ করে এই আলোচনাগুলো করি। কোন অ্যাস্ট্রোলজার করে, কোন জ্যোতিষ করে আমার জানা নেই। যেকোনো শুভ যোগে সবার শুভ কখনোই হতে পারে না। আবার যেকোনো অশুভ যোগে প্রত্যেকের অশুভ কখনোই হতে পারে না। সবকিছুর মধ্যে পজিটিভ, নেগেটিভ দুটো দিক থাকে। আমরা দুটো দিক পাবোই পাবো। ব্যাটারির যেরকম নেগেটিভ, পজিটিভ সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা এই শুভ সময় বলুন আর অশুভ সময় বলুন, অশুভ সময়ের মধ্যেও অবশ্যই শুভ কিছু থাকে এবং শুভ সময়ের মধ্যেও অশুভই কোনো অশুভ শক্তি থাকে। তাই এই জায়গাগুলো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই সুসমৃদ্ধি যোগ মানে ভীষণ ভালো। তাই সবার জন্যই কিন্তু ভালো নয়। এই সুসমৃদ্ধি যোগের মধ্যে খারাপ প্রভাবও পড়ে। তাই এর মধ্যে থেকে বেছে যে ৫ টা রাশিকে নিয়ে আজকে মূলত আলোচনা করব, এই ৫ রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ এই সুসমৃদ্ধি যোগ এবং এটা তৈরি হচ্ছে ধনু রাশিতে এবং তৈরি করছে কে? রবি এবং চন্দ্র মিলে। এগুলো সবটাই কিন্তু বোঝার বিষয় আছে। তাই আমি এই ৫ টা রাশির উদ্দেশ্যে বলব, এই জানুয়ারি মাসে অর্থাৎ আজ থেকে আপনি প্রোগ্রাম দেখছেন জানুয়ারি মাসে। তাই এই আজ থেকেই কিন্তু আপনি যখন থেকে জানতে পারছেন তখন থেকে অ্যালার্ট হয়ে যান। এই গোটা জানুয়ারি মাস আপনার জন্য অনেক কিছু রেডি করে রেখেছে। শুধু আপনার জীবনে এপ্লাই করার অপেক্ষা। আপনি এপ্লাই করলে জীবনটা সুন্দর হবে। আরেকটা কথা আমি বলি প্রত্যেকটা দিন। ধরুন আমি ৫ টা রাশি নিয়ে সুসমৃদ্ধি যোগ নিয়ে বোঝাচ্ছি। আপনি আপনার রাশি এর মধ্যে পেয়ে গেলেন। ভাবলেন আমি এই সুসমৃদ্ধির যোগে সবকিছু পেয়ে যাব। কিছু করব না, ঘরে বসে পেয়ে যাব। কারণ আমার দাবি এটা আমার রাশি আছে। কিচ্ছু হবে না। আপনার সময় তো ভালো থাকবে সুসমৃদ্ধি যোগ। আপনাকেই কিন্তু আপনার জীবনকে ডেভেলপ করতে হবে। যদি মনে হয় আমি কোনো পরিশ্রম করব না, চেষ্টা করব না, আমি সবকিছু পেয়ে যাব, তাহলে আপনার মতো ভুল আর কেউ করবে না। আমি জাস্ট অ্যালার্ট করি। সময়টাকে জানাই। সকলের ভালো সময় কখন আসছে গ্রহের নক্ষত্র বা গ্রহের পরিবর্তন, গ্রহের গোচর জানা সম্ভব না। আমি জেনে বোঝানোর চেষ্টা করি যে এই রাশির এই কারণে শুভ সময় থাকবে। এবার এই শুভ সময়টা আপনি শুভ কাজে ব্যবহার করবেন, ফল পাবেন। ব্যবহার না করলে ফল পাবেন না। ধরুন আমি একটা উদাহরণ দেই। আপনার জন্মছক বা হস্তরেখায় ভীষণভাবে রাজযোগ আছে বা আপনার সমস্ত গ্রহ ভালো আছে। আপনি এই মুহূর্তে রাজার মতো থাকার কথা। আপনি যদি এই আলোচনাগুলো শুনে আপনি কোনো কিছুই এপ্লাই করবেন না। ঘরে শুয়ে থাকবেন, কর্ম করবেন না, বসে থাকবেন। আপনার এই গ্রহ নক্ষত্র দিয়ে জন্মছক বা হস্তরেখায় এই রাজার মতো থাকা কোনো কাজে লাগবে না। কিচ্ছু হবে না। কারণ সময় তো আপনাকে কথা বলতে পারবে না যে ডেকে নেবে। সময় তো হাত পা নেই আপনাকে হাত ধরে নিয়ে চলে যাবে। সময় আপনার জন্য পজিটিভ তৈরি করে দিয়েছে। এই টাইমে আপনাকেই হাত পা নাড়াতে হবে, কথা বলতে হবে। সেখানে সাকসেস পাবেন। আর যখন সময় আপনার খারাপ চলবে, তখন আপনি হাত পা নাড়াবেন, কথা বলবেন, বিপদে পড়বেন। আপনার সবটাই খারাপ থাকবে। আর যখন ভালো সময় থাকবে, তখন আপনি যেটা করবেন সেটাতেই ভালো হবে। আর তারপরে আপনার জীবনে উন্নতি হবে। তার মানে এই নয় আপনি কানে শুনবেন আর আপনার জীবন বদলাবে। এপ্লাই করতে হবে। তার থেকে রেজাল্ট আপনার আসবে। আমি এই কথাগুলো প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। বুঝতে পারলে ভালো, ভাগ্য বদলাবে। আর না বুঝলে কিন্তু কিছুই হবে না। এবার আসুন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন বলে দেই। এই সপ্তাহটা গত সপ্তাহ আমার মন্দির ৩ টে দিন বন্ধ ছিল। সবাইকে বলেছিলাম। এখন আবার সব ঠিকঠাক আছে, নরমাল আছে। যারা সরাসরি আসতে চাইছেন চলে আসতে পারবেন সোম, মঙ্গল, বুধবার আমার নিজের মন্দির বীরনগর। আর যারা তারাপীঠ এসে দেখা করতে চাইছেন তারাও তারাপীঠ আসতে পারেন। সেখানে আপনাকে নাম, ঠিকানা পাঠিয়ে রাখতে হবে। আমাদের এখান থেকে তারিখটা জানিয়ে দেওয়া হবে। আর যারা অনেক দূর থেকে দেখছেন, আসতে পারবেন না, সম্ভব নয়, বাড়িতে বসে করাতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই আপনারা আ এই হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে পাঠিয়ে দেবেন। আমি বাড়ি বসে কনসাল্ট করাতে চাই, বাবার সম্পর্কে জানতে চাই।
কি প্রসেস আছে আমাদের এখান থেকে পাঠিয়ে দেবে। প্রসেস কমপ্লিট করবেন। আপনাকে কিন্তু অবশ্যই ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। এই হচ্ছে সিস্টেম। আরেকটা কথা বলি, যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন, যাদের প্রয়োজন নেই একদম না। ভালো আছেন, কেন যোগাযোগ করবেন? যদি ডিস্টার্ব থাকেন যোগাযোগ করবেন। এবার আজকের যে আলোচনা, এক, এক করে রাশিগুলো বলি। যে ৫ টা রাশিকে নিয়ে মূলত আলোচনা, যে ধনু রাশিতে যে সুসমৃদ্ধির যোগ তৈরি করছে, রবি এবং চন্দ্র মিলে তার প্রভাবটা কতটা বিস্তার করবে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করব। ১ম এ মেষ রাশিকে দিয়ে। মেষ রাশির অত্যন্ত শুভ সময় থাকবে। আপনি আজ প্রোগ্রাম দেখছেন, আজ থেকেই যদি আপনি জানুয়ারি মাসের প্রোগ্রামটা দেখে থাকেন, আজ থেকেই কিন্তু আপনার জীবনে উন্নতি শুরু হয়ে যাবে। কারণ আপনার জানার সাথে, সাথে আপনি অ্যালার্ট হতে পারবেন আর আপনার ভাগ্য খুলে যাবে। এটা আপনি এপ্লাই না করলে তো খুলবে না। যে কারণেই বলা, আপনি যেদিন থেকে দেখবেন সেদিন থেকে আপনি অ্যালার্ট হবেন, সেদিন থেকে ভাগ্য খুলবে। আপনার পরিশ্রম ছাড়া কিছু সম্ভব নয়। তাই এই জানুয়ারি মাসটা ২০২৫ এর অত্যন্ত শুভ এবং আপনার সমস্ত দুর্দশা কাটবে, আর্থিক উন্নতি হবে। যদি আপনার মেষ রাশি হয়ে থাকে। ২ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও একই কথা বলব। দারুণ সময় থাকছে এই গোটা জানুয়ারি মাস। এই জানুয়ারি মাস আপনি যখনই, যেদিন, যে তারিখে প্রোগ্রামটা দেখছেন তারপর থেকেই আপনার ভাগ্য চমকাতে থাকবে। কারণ তার আগে আপনার জানা নেই, আপনি যত সুযোগ আসবে ছেড়ে দেবেন, গুরুত্ব দেবেন না। জেনে গেলেই সেগুলো গুরুত্ব এবং সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই যখনই করবেন তখনই কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। কারণ এই টাইমটা শুভ, আর কিছু নয়। যেটা করবেন সাকসেস পাবেন। কিন্তু করতে তো হবে, তবে সাকসেস। আপনি কানে শুনবেন, ঘরে বসে থাকবেন, সব পেয়ে যাবেন। হবে না। সেটা কিন্তু ভুল। তাই আমি প্রত্যেকটা দিনই বলি যে আগে ভালো করে বুঝতে হবে, তারপর এপ্লাই করতে হবে, তারপর পরিশ্রম করতে হবে, তারপর গিয়ে একটা রেজাল্ট পাবেন। আমি বলে দিচ্ছি আর আপনার সঙ্গে মিলে যাবে, আপনি সব পেয়ে যাবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কখনো সম্ভব না। আপনার পরিশ্রম ছাড়া আপনার জীবনে উন্নতি হওয়া একদম সম্ভব না। এটা আমি সবসময় বলি। আপনার গ্রহ নক্ষত্র যত ভালো থাকুক, আপনার যদি ইচ্ছা না থাকে, আপনার চেষ্টা না থাকে, পরিশ্রম না থাকে, কিছু হবে না। এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি। ৩ নাম্বার যে রাশির কথা বলব, ধনু রাশি। আর এই ধনু রাশিতেই কিন্তু এই সুসমৃদ্ধি যোগ তৈরি হচ্ছে। তাই এখানে কিন্তু ধনু রাশির অবশ্যই ভালো ফল দেওয়ার কথা। যদি আপনার মধ্যে সেই আগুনটা থাকে, আপনি যদি সেই একটা বড় স্বপ্ন দেখেন যে আমি এটা করব, এটা আমার চাই, তবেই কিন্তু মিলবে এবং চেষ্টা করতে হবে। আর যদি মনে হয় আমার কোনো চাহিদা নেই, কিছুই নেই, শুধু রাশিটা আমার ধনু, তাহলে যেরকম আছেন সেরকমই থাকবেন, উন্নতি হবে না। চেষ্টা না করলে কখনো সম্ভব নয়। বিশেষ করে এই কথাগুলো আমি বলি। চেষ্টার পর আপনি কিন্তু সাকসেস পাবেন। চেষ্টা না করা পর্যন্ত কোনো রকম সাকসেস আসে না। তাই আমি এই কাজটা করি, আপনাদের জানানোর চেষ্টা করি যে আপনাদের সময়টা ভালো। এই টাইম থেকে এই টাইম, এবার দায়িত্বটা আপনার। তাই জানুয়ারি মাস ধনুরাশির জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকবে। শুধু আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কি হয়। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব, বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব যে এই জানুয়ারি মাসটা অত্যন্ত শুভ। এই জানুয়ারি মাসে আপনি যেদিন থেকেই দেখছেন, সেদিন থেকেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে শুরু করবে। কারণ আপনি অ্যালার্ট তখন থেকেই হবেন, তারপর থেকেই দেখবেন আপনার জীবনে বহু সুযোগ এবং যোগাযোগ পাচ্ছেন। সেগুলো ব্যবহার করতে হবে। তারপরে আমি যে কথাগুলো বললাম মিলিয়ে নিতে পারবেন। শুধু আমি বলছি আপনি কানে শুনবেন, কোনো এপ্লাই করবেন না, ভালো হয়ে যাবে সবকিছু, আপনার কখনোই সম্ভব না। আপনি যদি আমার কথাগুলো শুনে আপনার জীবনে এপ্লাই করেন, বড় হওয়ার চেষ্টা আপনার মধ্যে থাকে, আগুন যদি আপনার মধ্যে জ্বলে, আপনার সাথে সবটা মিলবে। তা না হলে কিন্তু সম্ভব নয়। এরপর সর্বশেষ ৫ নাম্বার। এই ৫ নাম্বার যে রাশির কথা বলব সেটা হচ্ছে মিথুন রাশি। দারুণ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদেরও আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। এই জানুয়ারি মাস আপনার এই সুসমৃদ্ধির যোগে ভাগ্য বদলাবে। নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, যেটা আপনার জন্য অনেকটাই শুভ। এবং নানা দিক থেকে আপনার কাছে অর্থ ছুটে আসবে। আর এই সুসমৃদ্ধির যোগ, এত কথা বললাম, আপনার সঙ্গে তখনই মিলবে যখন আপনার গ্রহ নক্ষত্র এবং মনের ইচ্ছা এবং বড় স্বপ্ন থাকবে। কারণ আপনার পরিশ্রম, ইচ্ছা ছাড়া কিছুই হবে না। তাই এগুলো কিন্তু থাকতে হবে। এবার আবার এটা থাকলেও হবে না। শুধু ইচ্ছা আছে, আপনার বড় স্বপ্ন আছে, তাও হবে না। গ্রহ নক্ষত্র ভালো থাকতে হবে। এই সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবনে চলতে হয়। তাই আমি প্রত্যেকটা দিনই বলি যে ভালো করে শুনুন, বুঝুন, এপ্লাই করুন, তারপর রেজাল্ট। আমি বলব আপনার সব হয়ে যাবে, রেজাল্ট হয়ে গেল। একদম না। আশা করি বুঝতে পেরেছেন। তাই এই আলোচনা থেকে আমি প্রত্যেকটা দিন পার্সেন্টেজ যেটা বলি, 50% এর ভাগ্য বদলাবে, 50% সেম জায়গায় দাঁড়িয়ে থাকবে। কিছুই হবে না। কারণ কোনো না কোনো তাদের ফল্ট থাকবে। নয় গ্রহ, নয় মন মানসিকতা,
না হয় কোনো চাহিদা নেই, তাদের সঙ্গে কিন্তু মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।